আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দিয়ে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ডেকেছেন ভালো কথা, কিন্তু দেখা গেল বাবা আল্লাহ নবী আল্লাহকে বলছে, রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমার বিষয়ে জিজ্ঞাসা করেছেন, আমি কেমন আছি জিজ্ঞাসা করেছে, আমার পরিবার কেমন আছে জিজ্ঞাসা করেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি তারা দুনিয়ার জমিনে আছে, তারা কেমন আছে তাদের একবারের জন্য আপনি খবর নিলেন না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা দুনিয়ায় আছে, তাদের একবারের জন্য আপনি খবর নেননি কেন? আমি ওই জন্য কাঁদছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে বলল, হাবিব আমি তোমাকে সালাম দিচ্ছি, তুমি আমার সালামটা গ্রহণ করো। কি করো? সালামটা গ্রহণ করো। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী ওই সময় বলল, আল্লাহ পাক আমি আপনার সালামের জবাব দিতে পারবো না। আবার দ্বিতীয়বার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দেয় না। আবার তৃতীয়বার সালাম দিল, আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। আল্লাহ নবী সালামের জবাব না দিয়ে আরো জোরে জোরে কাঁদে। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব তুমি কিসের জন্য কাঁদছো? তোমার কিসের এত ব্যথা? তোমার কিসের এত বেদনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না। আপনি কিসের জন্য কাঁদছেন? আপনার কান্নার কারণটা আমি আল্লাহ কি জানতে পারি। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে আপনার কাছে ডেকেছেন, আপনার সামনাসামনি আমি কথা বলছি। ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি আমাকে ডাইরেক্টলি দেখে আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আপনি আমার গুনাহগার উম্মত উম্মতি তাদেরকে সালাম দিলেন না। এই জন্য আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি গড়িয়ে যায়। জোরে বলুন। বলছে আল্লাহ পাক আমি কাঁদছি, তার কারণ হলো একটাই, আপনি আমাকে সামনাসামনি দেখে ডাইরেক্টলি সালাম দিয়েছেন, আর আপনি আমার গুনাহগার উম্মত তানিদের তো আপনি সালাম দিলেন না। আমি এই জন্য কাঁদছি। আল্লাহ পাক বলছে, হাবিব আমি কি এখন তোমার উম্মত তানির বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে কি আমি সালাম দেব? তাদের বাড়ি বাড়ি গিয়ে কি সালাম দেব? আল্লাহ রাসূল বলছে, আমি জানি না কিভাবে আপনি সালাম দেবেন, কিন্তু সালাম আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল একেবারে আল্লাহকে নাসার বান্দার মতো করে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের এই কান্না আল্লাহ আর সহ্য করতে পারলো না। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি সালাম না দেন এর চাইতে আমি 1000 গুণ আর বেশি করে কাঁদবো, কিন্তু আপনাকে সালাম দেওয়াই লাগবে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর নবীকে বলল, ও আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি আল্লাহ পাক জান্নাতুল দারুস সালামের মধ্যে আমার বান্দা বান্দিরা যখন হাজির থাকবে, আমি তাদের সম্মুখে আমি আল্লাহ পাক আমার দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন। ও আমার হাবিব রে, শুধু তাই নয়, আমি শুধু দিদার দেব না, আমি তোমার কথা অনুযায়ী আমি আল্লাহ পাক জান্নাতুল দারুস সালামের মধ্যে তোমার উম্মত উম্মতি তাদেরকে আমি আল্লাহ পাক সালাম দিয়ে দেব। আল্লাহ পাক আমাদের সালাম দেবে। কত সৌভাগ্য বলেন তো, আল্লাহকে আমরা দেখব,
তাই না? আমাদের কত সৌভাগ্য। কি গো, মন চাই না যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তাকে আমরা দেখবো, সে আল্লাহকে দেখবো, এই মন মানসিকতা কি আমাদের চাই না? যে রসুলকে আল্লাহ না বানালেন তাম পৃথিবীকে বানাতেন না, সেই নবীকে আমরা দেখবো, আমাদের অন্তর চাই না বাবা? চাই তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বললাম, আমি তোমার সঙ্গে কথা দিলাম, যাও আমি জান্নাতুদ দারুস সালামের মধ্যে তোমার উম্মাত উম্মাতানিদেরকে আমি আল্লাহ পাক দিদার দিয়ে সালাম দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমার সঙ্গে কথা দিয়েছেন, এর উপরে আর কোনো কথা হয় না, কিন্তু আপনি আমাকে একটা লিখে তার সার্টিফিকেট দেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার হাবিব, যাও চলে যাও, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি শুধু সার্টিফিকেট নয়, আমি কোরআনের মধ্যে আমি দিদার দেব। এই সম্পর্কে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমি আয়াত নাযিল করে দিলাম। আর একটু জোরে বলেন। বলছে যাও, তোমার টেনশন করতে হবে না। দুনিয়ার জমিনে তো মানুষ জমি জায়গা টাকা পয়সা লেনদেন করতে গেলে কাগজে লেখাপড়া করে না, আর আমি শ্রেষ্ঠ কিতাব তাম পৃথিবীর জমিনে কোরআন মাজিদ, সেই কোরআনের ভিতরে আমি আয়াত তুলে দিলাম, এবং ওইটাই হলো আমার সিগনেচার, এবং ওইটাই হলো আমার ডকুমেন্ট। ওই ডকুমেন্টটাই আমি করে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমি জান্নাতুদ দারুস সালামের মধ্যে তোমাদের এবং তোমার উম্মাত উম্মাতানিদের আমি আল্লাহ পাক দিদার দিয়ে সালাম দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে বলছে, কথোপকথন তো অনেক কিছু হলো, কথোপকথন অনেক কিছু হলো, জিজ্ঞাসাবাদ হলো, এবারে তুমি বলো, দুনিয়ার জমিনে মানুষ যখন একটা আত্মীয় অপর আত্মীয়র বাড়িতে যায়, তারা কিন্তু মিষ্টির ঠোঙা হাতে করে নিয়ে যায়, কি গো, যায় না? যায় না? যাই তো। আপনারা জামার বাড়ি গেলে নিয়ে যান তো নাকি? বা জামাই আসলে, আত্মীয় আসলে নিয়ে আসে তো। আল্লাহ পাক বলছে, হাবিব, তুমি তো আমার সঙ্গে দেখা করতে এসেছো, তো তুমি নজরানা উপঢৌ করো, আমার কি এনেছো আমার জন্য? আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি অতটা কাঁচা কাজ করি না, আল্লাহ পাক আপনি এটা গ্রহণ করুন। আল্লাহ নবী বলল, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার আপনার হাবিব বলল, রব্বুল আলামিন আল্লাহ, এটা আপনি গ্রহণ করে নিন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, আসমানের ফেরেশতারা এতটা খুশি হয়ে গেল, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ফেরেশতার সাক্ষীতে আমার আল্লাহ পাক এতটা রাজি খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে এতটা সন্তুষ্টি হয়ে গিয়েছে, আমার আপনার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আজকে বলুন, আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ পাক তোমার একটা চাওয়াকে আমি আল্লাহ ফিরিয়ে দেব না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব, তুমি আমার কাছে আজকে যেটাই চাইবে, তোমার চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক আমার দিতে দেরি হবে না। জোরে বলেন। বলছে, হাবিব,
তুমি চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। আল্লাহর নবীকে যখন এই কথা বলল, এই অফারটা দিল, আল্লাহর রাসূল দেখছে তাই তো আমার আল্লাহ পাক যতক্ষণ এই অফারটা দিয়েছে, এই অফারটা আজকের আমি ছেড়ে দেব না। আমার উম্মাতানিদের জন্য আমি কাজে লাগাবো, তাদের নাজাতের রাস্তা আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে একটা একটা করে চেয়ে বার করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরতে ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছিলেন আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দান করেছেন আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি যেমন ঈসা নবীকে ইনজিল কিতাব দিয়েছি, আমি আল্লাহ পাক ওই ইনজিল কিতাবকে মনসুখ করে দিয়ে, ওই ইনজিল কিতাবকে পরিবর্তন করে দিয়ে तमाम পৃথিবীর জমিনে যত কিতাব আছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআন, আমি আল্লাহ পাক ইনজিল কিতাবকে মনসুখ করে দিয়ে তার পরিবর্তে তুমি রাসূলুল্লাহ তোমার উপরে আমি কোরআন দান করে দিলাম। একটু জোরে হলো না? আমার আপনার নবীকে কি দিয়েছে? কি দিয়েছে? কোরআন দিয়েছে। এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনটা तमाम পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে আরজু করছেন, চাইছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি শুধু নবী আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি হযরত ঈসা নবীকে শুধু ইনজিল কিতাব দেননি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি হযরত মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলেন আল্লাহ, তার পরিবর্তে আমাকে কি দিয়েছ? বলছে আল্লাহ পাক, আপনি মূসা নবীকে তো তুর পাহাড়ে ডেকেছিলেন, কিন্তু তার পরিবর্তে আমাকে কি দিয়েছো? আল্লাহ নবীকে বলছে, ও আমার হাবিব রে, আমি মূসা নবীকে তো দুনিয়ার জমিনে তুর পাহাড়ে ডেকেছিলাম, আর তুমি রাসূলুল্লাহ আমি তোমাকে আমার কাছে ডেকেছি, কাবা কাউসাইনে ডেকেছি, যেখানে আজ পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ ডাকি না, তোমাকে আমি আল্লাহ আমার কাছে ডেকে সুসম্মানে সম্মানিত আমি আল্লাহ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি শুধু নবী মূসাকে তুর পাহাড়ে ডাকেননি আল্লাহ পাক নবী মূসাকে ফেরাউনের হাত থেকে আপনি নদী পার হওয়ার মতো তৌফিক দিয়েছিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক, তার পরিবর্তে আমাকে কি দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যথা নেবেন না, আমি আল্লাহ পাক আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি যেমন নবী মূসাকে নীলনদ পার হওয়ার মতো তৌফিক দিয়েছি, আমি তার পরিবর্তে তোমার উম্মতানি দিগকে আমি আল্লাহ পাক পুল সিরাতের রাস্তাটা পার হওয়ার মতো আমি আল্লাহ পাক তৌফিক দিয়ে দিলাম। জোরে বলে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। তো বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এমন করে চাইতে লাগলেন। এবারে
দেখেন আমি কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু মূল পয়েন্ট মূল কথাগুলো তুলে ধরছি, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, বুঝতে পেরেছেন, গলার পজিশনও খুব খারাপ। আমি যেগুলো মূল কথা, ওই কথাগুলো আমি আপনাদেরকে শুধু তুলে তুলে আপনাদেরকে দিচ্ছি। এই কথাগুলো বাস্তবে মেনে একটু রূপ দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আবার বলল, আল্লাহকে আবার বলল, কি বলল? রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফুলের বাগান করে দিয়েছিলেন, তার মধ্যে জান্নাত করে দিয়েছিলেন আল্লাহ, তার পরিবর্তে আপনি আমাকে কি দিলেন? আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার পরিবর্তে আমি নবী ইব্রাহিমকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছি, আর আমি আল্লাহ পাক তোমার উম্মতানি দিগকে আমি কঠিন জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুনকে তাদের জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। জোরে বলে। কি গো, বক্তৃতা লম্বা করবো না সেরে দেবো? হ্যাঁ বলবো? কই দেখি কে কে বলবো না, একটু হাত উঁচু করেন। আমি তো বলবো না বলেছি, আমি কি বলেছি? আমি বলছি কে কে বলবো না, একটু হাত উঁচু করেন। আরো বলতে হবে। 11টা তো বেজে গেল, হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন ভোল্টেজ একটু তাকবীর দিলে আমি বুঝতে পারবো। যদি তাকবীর ভালো হয় তাহলে বলবো, আর যদি তাকবীরের আওয়াজ কম হয় তাহলে দোয়া করে দেবো, খিচুড়ি নিয়ে বালি চড়ে যাবেন, ঠিক আছে? শুধু দেখবো যে খিচুড়ি খাওয়ার আওয়াজ না নবীর প্রেমের আওয়াজ, একটু দেখি তাকবীর দেন। আমার এখন ভাঁড় গলা, এ গলা পুরো বেকার, আমি কিন্তু এই গলায় ওয়াজ করি না। আমার ইউটিউবে, আমার ফেসবুকে, আমার মানে কি বলবো, শয় ভিডিও ছুটছে, ইউটিউবে ফেসবুকে শয় ভিডিও ছুটছে, কিন্তু আপনারা ওই ভিডিওয় আমার ওয়াজটা শুনে দেখবেন, তার একটা ভলিউম থাকে আলাদা। কিন্তু এই রবিউল আউয়াল মাস পর প্রত্যেক দিন জলসা, প্রত্যেক দিন জলসা, একটা দুটো একটা গলা কতক্ষণ ঠিক থাকে বলেন তো? এবার কালকের মুর্শিদাবাদে যেখানে গিয়েছি, ওখানকার মাইকওয়ালা এতটা বাজে, এই নেট হচ্ছে তো হয়তো দেখা যাচ্ছে তারা হয়তো লাইভ চলছে দেখবে, যাই হোক এতটা বাজে সেই মাইকওয়ালা, মানে যত মাইকের সাউন্ড ঠিক করতে বলি ও তত চেপে দেয়, ও পারেই না, একবার সামনে একবার পিছনে, দুটো সুইচ মোড়া দিচ্ছে কিন্তু মাইকের সাউন্ড ঠিক করতে পারে না। তো ওই মাইকে কালকের প্রেসার দিয়ে ওয়াজ করতে গিয়ে গলাটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা আমার ইউটিউব বা ফেসবুকে ওয়াজগুলো শুনে দেখবেন, তার একটা তেজ আলাদা থাকে। তো সেই তেজে আমি কিন্তু ওয়াজ করিনি, এই যেটা করছি এটা কি বলেন তো, পানি গরম হয় না, পানি গরম হবে, ভাত ফুটবে ঠকঠক করে, তারপরে তো বোঝা যাবে। কিন্তু এই যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনাদের কি দেবো, স্যালাড দিচ্ছি, এখনো বিরিয়ানি, থামস আপ, গোশ মাছ সবই বাকি, স্যালাড দিলাম, এটা খেয়ে আপাতত হজম করে নেন, ইনশাল্লাহ পরে যখন আসবো তখন আবার ভালো করে বক্তব্য দেবো ইনশাল্লাহ, তাই তো নাকি? ইনশাল্লাহ। তো শোনেন একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ আপনি নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচিয়েছেন, তার জন্য আমাকে কি দিয়েছেন? আল্লাহ কি বলল? যাও, আমি তার পরিবর্তে তোমার উম্মতানিদের জাহান্নামের আগুন থেকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহর নবী কিন্তু তথাপিও চাওয়া বন্ধ করেনি। কি বন্ধ করেনি? চাওয়া বন্ধ করেনি। আল্লাহর নবী ওই সময় আবার বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হযরতে সুলাইমান নবীকে এই দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, বাদশাহিত্ব দিয়েছিলেন। সুলাইমান নবী বাদশা ছিল না? ছিল না? ছিল তো। তো বলছেন আপনি নবী সুলাইমানকে বাদশাহিত্ব দিয়েছেন, তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমি তার পরিবর্তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার तमाम পৃথিবীর শুধু तमाम পৃথিবীর নয় সাত তবক জমিন আসমানের আমি আল্লাহ পাক তোমার বাদশাহী দিয়ে দিলাম আরো জোরে বলেন ও আমার ভাইজানেরা নবী আমার দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে আল্লাহ পাক বলল আমি শুধু তোমার দুনিয়ার বাদশাহী দিলাম না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের দুই জগতের বাদশাহী আমি আল্লাহ দিয়ে দিলাম আরো জোরে বলেন আল্লাহর নবী এমন করে করে চাইছেন আল্লাহ পাক একটা একটা করে পূরণ করছেন যদি ওই অফারটা আল্লাহ আমাদের কাউকে দিত যে অমুক ব্যক্তি তুমি বলো আমি আল্লাহ পাক তুমি যেটা চাইবে চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি হবে না তুমি বলো তুমি কি চাও তাহলে আমরা কি বলতাম আল্লাহ পাক আমার একটা বুলেট আছে আর একটা কেটিএম হোক আমার একটা অল্টো আছে আমার একটা i20 হোক আমার একটা i20 আছে আমার একটা স্করপিও হোক আমার একটা থার হোক বলতাম না আমার একটা BMW হোক বলতাম তো নাকি নিজের জন্য চাইতাম কিন্তু রাসূলুল্লাহ কোটি কোটি কিলো মাইল দূরে গিয়েছে সেখানে গিয়ে আমাদের কথা ভুলে যাননি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন কে বলল আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে আমি আরেকটা জিনিস চাইবো আপনি কি সেটা আমাকে দেবেন আল্লাহ নবী যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন আমি আল্লাহ পাক আপনার চাওয়াকে আমি আজ কোনটাই ফিরাবো না বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আর হাবিব বলছে আল্লাহ পাক আপনার কাছে আমার আরজু হলো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লা থাকবেন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি তাদের গুনার খাতাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন নবীর উম্মতানিদের সম্মুখে আল্লাহ পাক আপনি বার করবেন না বলুন সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ গো আপনি যদি বার করেন আমার গুনাহগার উম্মতানিদের গুনার খাতাটা আপনি যদি বার করেন আমি রাসূলুল্লাহ আমি বড় শর্মিন্দায় পড়ে যাব আমি বড় লজ্জায় পড়ে যাব ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতি তাদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার হাতে গোপনে গোপনে আপনি দিয়ে দেবেন ও আমার ভাইজানেরা আমার আল্লাহ পাক বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আল্লাহ পাক হলাম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আমার আল্লাহ পাক বলছে আমি অদিশন খবর জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বলবেন আপনার বলার আগে আমি আল্লাহ পাক জেনে গিয়েছি ও আমার হাবিব রে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যে আমার সঙ্গে এই কথাটা বলবে তার আগে আমি আল্লাহ পাক আমি নিজেই ফয়সালা করে নিয়ে
দিয়েছি তোমার গুনাহগার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা যদি তোমার সম্মুখে বার করি, তুমি রাসূলুল্লাহ তুমি কষ্ট পাবে, তুমি মনে ব্যথা পাবে। তোমার মনের ব্যথাটা, তোমার মনের জ্বালা যন্ত্রণাটা আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। আল্লাহ নবীকে বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, আমি তোমাকে পর্যন্ত জানতে দেব না। আমি আল্লাহ পাক, আমার নাম হলো সত্তার। সত্তার মানে গোপনকারী। আমি আল্লাহ পাক আমার গুনাহগার বান্দা বান্দীদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক, তুমি নবী মুহাম্মদ তোমাকেও পর্যন্ত জানতে দেব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সত্তার নামের ওসিলায় তাদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক গোপনে গোপনে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলল, আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ এবারে শান্তি পেলাম। কি পেলাম? শান্তি পেলাম। এই যে এতক্ষণ নবী আমাদের জন্য এত কাকুতি মিনতি করেছেন, কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। দেখেন ওয়াজ যে করব, কত ওয়াজ করব, ওয়াজ করতে 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 এমন এমন পয়েন্ট চলে আসে না, মনে হয় এটা বলে দিই, আবার মনে হয় যে এটা বলে দিই, আবার ওখানে গেলে আবার মনে হয় যে ওটা বলে দিই। কেননা ওয়াজ করে করে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে আমি যে কোনটা বললে আপনারা একটু মানে কি বলবো যে আল্লাহর রাস্তায় আসবেন, কোনটা বললে একটু মেনে নেবেন, কোনটা বললে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই সমস্ত কিছুর দিকে ভেবে ভেবে আমি আপনাদের মূল পয়েন্টের কথাগুলো তুলে তুলে আপনাদেরকে দিচ্ছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যেটা চেয়েছে আমার আল্লাহ দিয়েছে না দেয়নি? এই জোরে বলেন, জোরে বলেন। দিয়েছে তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল তোমার গুনাহগার উম্মত উম্মতানির গুনার খাতাটা আমি গোপনে মাফ করে দেব, রাসূলুল্লাহ একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওই সময় আল্লাহ পাক বলছে, হাবিব আমি তোমার উপরে কিন্তু একটা দায়িত্ব দেব। বলছে আল্লাহ পাক আপনি যে দায়িত্ব দেবেন দেন, আমি সব দায়িত্ব পালন করব, কারণ আমার উম্মত উম্মতানিদের গুনাহ তো মাফ। কি মাফ? গুনাহ মাফ। সুতরাং আল্লাহ আপনি কি বলবেন বলেন। আল্লাহ পাক ওই সময় বলল, হাবিব আমি তোমার উপরে এবং তোমার গুনাহগার উম্মত উম্মতানির উপরে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিল, দেখতে পাওয়া গেল ফিরে আসতে আসতে পথে মধ্যে নবী মুসার সঙ্গে দেখা হলো। নবী মুসা আমার আপনার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আপনাকে উপঢৌকন কি দিয়েছে, আল্লাহ আপনাকে নজরানা কি দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলল, আমি চেয়েছি আল্লাহ পাক আমার তাই দিয়েছে। অবশেষে আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমার গুনাহগার উম্মত উম্মতানিদের উপরে, এবং আমি রাসূলুল্লাহ আমার উপরে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। নবী মুসা শুনে মাথায় হাত পড়ে গেছে, কি সর্বনাশ! 50 ওয়াক্ত নামাজ এরা পড়বে কখন? 24 ঘন্টায় হচ্ছে দিন রাত শেষ, তাহলে 24 দুকানো 48 ঘন্টায় দুবার করে অলরেডি মসজিদে ঢুকতে হবে ঘন্টায়, এবং আরো 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ থাকছে, তাই না? তাহলে মানুষ মসজিদে ঢুকবে আর বার হবে, তাহলে নামাজ পড়বে কখন, কাজ করবে কখন, সংসার করবে কখন? আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াদবি maaf করে দেন। আমি আপনার একটা কথা বলছি, আপনি শুনে নেন। কিয়ামতের ময়দানে কিন্তু আপনার উম্মত উম্মতানিরা এই নামাজ কাজা করার জন্য বড় বড় আসামি হয়ে দাঁড়াবে, তখন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। আপনি চলে যান, আল্লাহকে গিয়ে বলুন নামাজের সংখ্যাটা যেন কমিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আবার চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার নবীকে বলছে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সইতে পারি না, আপনি কিসের জন্য কাঁদেন? আল্লাহ নবী বলল, আল্লাহ পাক আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিন, আমার উম্মাতানিরা 50 ওয়াক্ত নামাজ কখন পড়বে? আল্লাহ পাক আপনি নামাজ কমিয়ে নিন। আল্লাহ নবী এমন করে বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ বাদ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, হাবিব আমার কথা এক, আমার কথা এক আর আমি আল্লাহ এক। দুনিয়া উল্টে যাবে কিন্তু আমার কথা নড়চড় হবে না। কিন্তু হাবিব আমি তোমাকে যে এতটা ভালোবাসি, তোমাকে এতটা মহব্বত করি, তোমার আমি এতটা প্যার করি, তুমি বললে আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাই আমি তোমার সম্মানার্থে যাও 5 ওয়াক্ত নামাজ কেটে বাদ দিয়ে দিলাম। আল্লাহ নবী আবার ফিরে আসছিল, পথে মধ্যে নবী মুসার সঙ্গে দেখা হলো। নবী মুসা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কত ওয়াক্ত নামাজ কমিয়েছে? বলল 5 ওয়াক্ত নামাজ কমিয়েছে। নবী মুসা বলল, আবার চলে যাও, আমার উম্মাতানিদের উপরে আমার আল্লাহ পাক মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, তারা সেই 2 ওয়াক্ত নামাজ ঠিকভাবে তারা আদায় করতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বেয়াদবি maaf করুন, আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ নবী আবার চলে গেল। আবার আল্লাহ রব্বুল আলামিনকে গিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার ক্ষমা করে দিন আল্লাহ, আখিরি জামানার উম্মাতানিরা বড় দুর্বল হবে, আখিরি জামানায় উম্মাতানিরা বড় জয়ীফ হবে, তারা কমজোর হবে, তারা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক আপনি এই নামাজের সংখ্যাটা কমিয়ে নিন। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে এই নামাজের সংখ্যাটা আবার 5 ওয়াক্ত কেটে বাদ দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এ ওয়াজ শেষ হবে না আজকে, কি বুঝতে পারলেন? কিছু বুঝলেন? এ ওয়াজ আজকে শেষ হবে না, সকাল ফজর হয়ে যাবে, ফজর হয়ে যাবে এই ওয়াজ শেষ করতে গেলে। কেন বলেন তো? এই দেখেন আমি বলছি, বিষয়টা আপনাদের বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এদিকে আল্লাহ পাক রাসূলের দায়িত্ব দিয়েছে তো, হ্যাঁ, যে 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল একবার নয় দুবার নয় এরকম করে 9 বার যাবে। কবার যাবে? 9 বার যাবে। 9 বার যদি বলি অনেক সময় লাগবে। 45 ওয়াক্ত কেটে 5 ওয়াক্ত শেষে আল্লাহ পাক দিয়ে ফরজ করেছিল, এটা একটা গেল। তারপরে আল্লাহ পাকে 5 ওয়াক্ত নামাজে কি ফ্যাসিলিটি রেখেছে এই জায়গায় বলতে গেলে আরো 1 ঘন্টা যাবে, ওটা একটা গেল। ওদিকে সেই আল্লাহ আর আল্লাহর রাসূল দুজনা বসে কথা বলছে না কোথায়? মেরাজে, আরশে আজিমে। এখন আল্লাহ পাক কি বলেছিল? জান্নাতের মধ্যে দিদার দেবে। এখন সেই জান্নাতুর কোথায়? দারুস সালাম। সেই জান্নাতুর দারুস সালামের মধ্যে আল্লাহ পাক দিদার দেবে এবং সেই জান্নাতুদ দারুস সালামের মধ্যে আল্লাহ পাক বড় একটা স্টেজ করবে। সেখানে বিভিন্ন নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা থাকবে, লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সেই স্টেজের উপরে থাকবে এবং সেই স্টেজের অতিথি হিসাবে থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রধান অতিথি হিসাবে থাকবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, অনুষ্ঠানটা পরিচালনা করবেন স্বয়ং আমার আপনার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই অনুষ্ঠানে আল্লাহ পাক দিদার দেবে, জান্নাতের খাবার খাওয়াবে, এক একজন ব্যক্তিকে জান্নাতের প্লেট দেবে, 1,60,000 করে জান্নাতের প্লেট দেবে এবং এক একজন জান্নাতি বান্দা বান্দির সঙ্গে খাদেম থাকবে, 80,000 খাদেম থাকবে এবং সেই জান্নাতের মধ্যে আল্লাহ একটা চেয়ার দেবে, সেই চেয়ারটা জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু। আর কি বলবো, এখন এই বলতে গেলে সত্যি কথা বলছি ফজর হয়ে যাবে, শেষ হবে না। সুতরাং যদি কোনো সময় আপনাদের গ্রামে আসি, যদি মনে করেন যে আবার নিয়ে আসবো, ইনশাল্লাহ আবার এর পরের থেকে হবে। এই যে জায়গায় ছেড়েছি এখান থেকে আর বার হওয়ার লাইন নেই। আর আপনারা যদি বলেন চালান, আমি তার ঠেলা গাড়ি না যে ঠেলে দিলেই চলবে,
তাই তো আমার আবার প্রোগ্রাম আছে সুতরাং আমি আর পাচ্ছি না বাপ, আমার ক্ষমা করেন। আমি আপনাদের একটা গজল বলে উপহার দিচ্ছি, শুনবেন না শুনবেন? যদি বলেন তাহলে